হ্যাঁ, বাঘ কতবার আমার নৌকাতে লোক নিয়ে চলে গেল। আপনার নৌকার থেকে বাঘে নিয়ে চলে গেছে? সামনে তো অনেকবারই বাঘের সামনে পড়া হয়েছে। হ্যাঁ, বাঘের সঙ্গে যুদ্ধ হয়েছে, বাঘের সঙ্গে দাঙ্গা হয়েছে অনেকবার। বাঘের সঙ্গে দাঙ্গা হয়েছে, যুদ্ধ দাঙ্গা হয়েছে। হ্যাঁ, ভয় লাগে না? ভয় তো লাগবে, জীবন বাঁচাতে গেলে ভয় লাগবে না? জীবন যে কোনো প্রকার বাঁচাতে হবে। এই যে যেসব বাড়িগুলো রয়েছে এগুলো কি একটা সরকারি একটা বাড়ি পাওয়ার যোগ্য নয়? দেখুন কীভাবে বাস করছেন, কিন্তু সেটা কিন্তু ওই এই আর এই এবার হাওয়াটা হলে তো লাগবে তো পুরো। ওই যে দেখা যাচ্ছে কিন্তু বাউন্ডারি। এটা খুব চাই না, আমি নাড়া দিতে পারছেন এগুলো কোনো রকম এত গাও করে গাড়া আছে। আচ্ছা আচ্ছা, দেখা পাচ্ছেন মানে বেশি করে গাড়াও হয়নি, না, এত টাকা করে গাড়া আছেন, বাদ বাকি সব নেতারা খেয়ে নিয়েছে। আগে যদি সেইভাবে বাদলটা দেওয়া হতো বা প্রচুর ইট দেওয়া দেখা যাচ্ছে, কিন্তু একটু যদি সুন্দর ঢালাই থাকতো তাহলে মানে এই পরিস্থিতিটা হতো না। না, মানে যে মাতলা নদী, এই মাতলা নদীর থেকে কিন্তু মৎস্য শিকার করেই অধিকাংশ মানুষের জীবিকা নির্ভর করে। এবং কি করবেন এখানে? আনাজপানা। আচ্ছা আচ্ছা, এই সবজিগুলো ধোয়া হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পুকুরে এগুলো ধোয়াধুয়ি করা হয়? হ্যাঁ। আর দিন 15 দিন মোটামুটি ঘরে ফেরা সেভাবে হয় না, মাঝে মাঝে ঘরে ফেরে না, 15 দিনের মধ্যে থাকতে 15 দিন ওই জলের মধ্যেই থাকা হয়। হ্যাঁ, জলের মধ্যে লোকের ওপরে থাকা হয়। আর মধু সংগ্রহ করতে গেলে কতদিন কি থাকা? ওই মধু সংগ্রহ করতে হলে 15 দিন, আর মাছ ধরতে গেলে 10 দিন। চেয়ার টেবিলে বসে আছে, তারা কিন্তু খাতায় কলমে চুরি করছে। আচ্ছা, তারা উপরে বসে বসে খাতায় কলমে চুরি করছে, তার থেকে চুরি হয়ে 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 সামান্য বিন্দু মাত্র এখানে আসে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি রতন মল্লিক আজকে চলে এসেছি সুন্দরবনের একটি গ্রামে। এইখানে গ্রামের মানুষের জীবনযাত্রা, এই গ্রামের মানুষের জীবনযাত্রা কেমন, কিভাবে তাদের জীবন জীবিকা চলছে, সেই সব বিষয় ফুল কিন্তু আজকে তুলে ধরতে আমরা আজকে এই গ্রামে এসেছি। এই গ্রামে এখনও অনেক মানুষ কিন্তু পিছিয়ে রয়েছেন, তাদের শিক্ষা দীক্ষা এবং তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুই কিন্তু পিছিয়ে রয়েছে। সেই সব বিষয় নিয়ে আজকের কিন্তু প্রতিবেদন। তো সুন্দরবনের এই স্থানটি কিন্তু কুলতলি ব্লগের মধ্যে দেউলিবাড়ি বাবুরামের চক, দেউলিবাড়ি বাবুরামের চকে কিন্তু এই জায়গাটা অবস্থিত। তো এখানে হয়তো নামে বাবুরামের চক, কিন্তু এখানে বাবু মানুষ কেউই থাকে না। এখানে একদম এইখানে যেই সমুদ্রে এই যেই নদীগুলো আছে, যে মাতলা নদীতে সবাই কিন্তু এখানে মাছ ধরে। আর কিছু কৃষি জমি তো সেইভাবে দেখতে পাচ্ছি না, কারণ এখানে বন্যার জল কিন্তু ঢোকে, নোনা জল ঢুকে সব কিন্তু ফসল নষ্ট হয়ে যায়। সাধারণ মানুষের কিন্তু এখানে বাস। তো এই যে দেখতে পাচ্ছেন মানে যে মাতলা নদী, এই মাতলা নদীর থেকে কিন্তু মৎস্য শিকার করেই অধিকাংশ মানুষের জীবিকা নির্ভর করে। এবং এখানে কিছু জমি আছে, অ্যাকচুয়ালি জমিগুলো যে ফসল হয় প্রায়ই কিন্তু সেগুলো এই নোনা জল ঢুকে সেই ফসলগুলোও নষ্ট হয়ে যায়। তো একদম স্বাভাবিকভাবে একদম মানে এনাদের কিন্তু এখন অবস্থা খুবই দুর্দশার মধ্যে দিয়েই কাটে। তো এই যে দেখুন আমার পিছনে যে গ্রামটি রয়েছে, এই যে কিন্তু সেই বাবুরামের চক, এই যে বাবুরামের চক। আর এই যে এখানকার রাস্তা সেটি কিন্তু পুরো মাটির, এই যে মাটি দিয়ে কিন্তু একটা যে বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধের কিন্তু এই সাইডেই গ্রামটি। আর এখানে কিন্তু পুরোটাই কাঁচা রাস্তা, এখান দিয়েই মানুষের যোগাযোগ রাস্তা। তো যদি কারো হসপিটাল, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তো এই রাস্তা দিয়েই কিন্তু তাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। আর এখনও কিন্তু এখানে মাটির রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে তোমরা সেই রাস্তা দিয়ে এখন ভিতর দিকে ঢুকছি। আর দেখতে কিন্তু খুব সুন্দর পরিবেশটা লাগছে। এই যে তাল গাছ, পুকুর পাড় দিয়ে যে তাল গাছ রয়েছে, খেজুর গাছ রয়েছে, আর যে দু সাইডে পুকুর, তার মাঝখান দিয়ে যে একটা মেঠো রাস্তা, সেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর একজন মাসিমাকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে পুকুর পাড়ে তিনি কিছু ধুতে আসছেন ওই সাইডে। কি করবেন এখানে? আনাজপানা। আচ্ছা আচ্ছা, এই সবজিগুলো ধোয়া হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পুকুরে এগুলো ধোয়াধুয়ি করা হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এই রান্নার জল টল সব পুকুরে নাকি? হ্যাঁ, রান্না কলের জল আছে, পুকুরের জলে ভাতটা হয়। আচ্ছা, আর স্নানটা এই পুকুরের জলে স্নান করা হয়? হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এই যে সবজি টবজি এইগুলো সব পুকুরের জলেই কিন্তু এনরা ধুয়ে থাকেন। এটা কোথা থেকে মাছ ধরা হয়েছে? পুকুরের? হ্যাঁ। এই যে ইয়ে শাক, কি বলে একে, পুঁই শাক,
পুঁই শাক আলু আর এটা চ্যাং মাছ কিন্তু কেটে নিয়ে এসছে এখানে ধোবেন। আর এই যে কিন্তু সব বাড়ির সামনে এখানে সবার বাড়ির সামনে এরকম করে পুকুর কাটা আছে। হ্যাঁ আচ্ছা ওই ঠাকুমার একটু দেখি, একটু মুখটা দেখি, ঠাকুমার মুখ দেখতে পাচ্ছি না আমরা। মুখ দেখে কি করবে? এই যে একটু ভিডিও করছি ঠাকুমার, হ্যাঁ এটা নিয়ে যাবো। দাঁত সইদ করো। আচ্ছা বাড়ি তো এই যে এখানে কিন্তু দাদুর সঙ্গেও দেখা হয়ে গেল, ওখানে দিদিমার সঙ্গে দেখা হলে দাদুর সঙ্গে। ভালো আছেন দাদু? হ্যাঁ ভালো আছি। আচ্ছা তা বাড়িতে কজন কি আছে? বাড়িতে আমরা 6 জন লোক আছি। অবশ্যই বাড়িতে। দাদুর বাড়ি কোনটা? এই তো ঘর। এইটা? আচ্ছা চলুন তাহলে বাড়ির সামনে একটু ঘুরে আসি, দেখে আসি। তো আমরা একটু দাদুর বাড়ির সামনে একটু ঘুরে আসি, দেখি চলেন। বাড়িঘর তো করতে পারিনি গো। সামনে তো এই যে কিন্তু বাড়িটা যেটা বলছে তাল গাছের খুঁটি দিয়ে তার গায়ে মাটি দিয়ে করা। বাবা ঢোকার জায়গা কোথায়? তো ঢোকার জায়গা খুঁজে পাচ্ছি না আমি ঠিক। এখানে আবার কিছু কিছু জায়গা দেখছি ইটের গায়ে মাটি দিয়ে এ করা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা গায়ের ইট তো এটা সব চুনা হয়ে জলে যাচ্ছে, তাই ঘুরে ঘুরে নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ইটগুলো যে এখানের যে দেওয়ালে দেওয়া মানে বাদ দেওয়া যায় ইটগুলো। হ্যাঁ আচ্ছা কেনা নয়, দেওয়া বলছি এইসব নদী বা ওইসব রাস্তায় গেছিল ভেঙে চলে গেছিল, তাই আমরা আর রাস্তায় দিয়ে ভেঙে চুরে গেছে সেইগুলো নিয়ে এসছে। ওই কাদাতে গুড়ি নিয়েছি। আর ওটা 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 ওই কাঠের দেওয়া। আচ্ছা এগুলো সব কাঠের দেওয়াল মানে কাঠের গায়ে মাটি লাগানো। হ্যাঁ মাটি লাগানো। দেখুন এইগুলো কিন্তু এই যে কাঠের সামনের থেকে আমি দেখাই, এই যে সামনের থেকে দেখানোর চেষ্টা করছি। এই যেগুলো বাঁধের এখানে ইটগুলো সেই বাঁধ দিয়েছিল, ভেঙে গেছিলো, নষ্ট হয়ে যাচ্ছে, সেই ইটগুলো নিয়ে ইন্দ্রা এইগুলো দেওয়াল মতন দিয়ে রেখে দিয়েছে। সেই সব কাঠগুলো দিয়ে ওই সব বেঁধে এই ধান লাগাতে নিয়ে করি। আর এই যে ধান রাখার জন্য একটা এই এটাকে বলে করি আছে। এখানে কি বলা হয় ধান রাখার জন্য এগুলোকে? এগুলো আমাদের পুরুই বলা হয়। করুই? পুরুই হয়। পুরুই এগুলো সাধারণত গোলা বলে। এই যে দাদুর এই যে ধানের গোলা, এনাদের ভাষায় অন্য কিছু নাম বলে। আর এই যে কিন্তু ওনাদের জায়গা যেখানে কিন্তু যে বাস করে, এই যে ঘরের চাল এই যে নিচু হয়ে কিন্তু ইঁদুরে যেতে হবে। আর এই যে যেটা কাঠের কিন্তু ওই তাল গাছের করে দেওয়া আছে, তাল গাছের বেড়ার উপরে তারপরে মাটি বসানো। এই যে ঘর, দুটো রুম, একদিকে দাদু থাকেন, এই যে দিদা থাকেন, তাই তো? আরেকদিকে ওনার ভাইপো থাকেন। এই যে হচ্ছে ঘরের ভিতরে জায়গা। আচ্ছা 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 ঠিক আছে, তো ভালো থাকবেন। হ্যাঁ আসি আপনাদের এখানে একটু ঘুরে দেখি। তো সে যাই হোক একটু কিছু সুরা করা যাবে না আপনাদের পক্ষে? না আমরা তো দেখাচ্ছি, দেখি ঠিক আছে। এক দাদার এসছি ওখানে, দেখি যদি কারো নজরে পড়ে, যদি আপনাদের কোনো হেল্প করে। রাস্তাঘাট তো দেখলাম ভালো নেই, ঠিক আছে। তো আর এই যে দেখুন সব জায়গায় কত সুন্দর একটা পরিবেশ, জায়গাটা একবার দেখুন, খুব সুন্দর কিন্তু এখানে পরিবেশ রয়েছে। এই যে দেখুন, এই যে দুই সাইডে যে পুকুর রয়েছে, তাল গাছ রয়েছে, খেজুর গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে। তো আমরা আরও ঘুরে ঘুরে দেখছি, আবার একটু এই যে নদীর পাড়ের দিকে যাচ্ছি, কিছু বাড়ি আমরা দেখব। দেখুন মাতলা নদী কিন্তু মেতে উঠেছে, তার যে ঢেউগুলো দেখুন, এখন ভাটা রয়েছে, জলটা অনেক নিচুই চলে গেছে। জোয়ার হলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঢেউ বেড়ে যায়। আর প্রচণ্ড আজকে রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ, আর এখানে প্রচণ্ড হাওয়া আছে, তার জন্য কিন্তু রোদটা বোঝা যাচ্ছে না। তো একবার এদিকে দেখুন, একটা বাড়ি দেখতে পাচ্ছি এখানে, দেখুন কীভাবে একটা উপরে অ্যাসবেস্টস দেওয়া আছে আর তাঁবু দিয়ে ঘেরা। আর যেই দাদার পরিচয়ে যে আসা, সমীরদা, দাদা এদিকে সরকারিভাবে কোনো রকমভাবে কি ঘর টর কিছু পাওয়া যায় না? সরকারিভাবে পাওয়া যায় না, যারা একটু বাইরে গিয়ে সারা বছর মানে পড়ে থাকে, আচ্ছা তারা হয়তো এই খেটে পরিশ্রম করে হয়তো কিছু কিছু ঘর বেঁধেছে, কিন্তু সরকারিভাবে পাওয়া যায় না। সরকারিভাবে পাওয়া যায় না, সে দেয় না। সে তো দেখতে পাচ্ছি এই যে ঘরের পরিস্থিতি, এই যে কিন্তু নদী,
এই যে মাতলা নদীর কিন্তু এই যে পার আর এই যে বাড়ি, মানে যখন এই যে জলের ঝাপটা যদি একটু জোরে, আচ্ছা সেটাও তো মনে হয় জলের ঝাপটা এখানে ঢুকে যাবে। এনারা কি সরকারি ঘর পাওয়ার যোগ্য না, কিন্তু এনারা ঘর পায়নি। হ্যাঁ, দেখতে ঘর পাচ্ছেন পায়নি। এই যে অবস্থা, এনারা কোনো রকমের মানে এইভাবে আছে, জীবন বাঁচার না বাঁচার মতো অবস্থা এখানে। তাহলে আপনারা কি এখানে ভোট টোট দেন না নাকি? ভোট আমাদের মানে এইবার ভোটটা খুবই সুস্থভাবে হয়েছে, আগের বারে ভোটটা ওনারা দিয়ে নিয়েছে। দিয়ে নিয়েছেন না? তা কখনো অ্যাপ্লাই করেননি এই যে জায়গার জন্য, মানে ঘরের জন্য? হ্যাঁ, তো তখন তারা কি বলেন? হ্যাঁ বলে হবে, দিচ্ছি, দেবো, ফটো তুলে নিয়ে আছে, নিয়ে মানে এই যাচ্ছে। ঘরের জন্য কতবার এখন মধ্যে অ্যাপ্লাই করেছেন? এ ঘরে ওর কিচ্ছু না, আয়লার থেকে এইদিকে না হলে প্রায় 50 বার হয়ে গেছে, তবু ঘর পাননি? তো ঘর পাইনি। ঘর পাওয়া যায় না। তবু ঘর পাওয়া যায়নি, কি অবস্থা? কি অবস্থা, আজ আরো ভেতরে ঢুকে দেখলে হবে, শুধু নাম মাত্র জীবন থাকার মতন করে আছে। একটু আপনারা একটু ওখান থেকে গিয়ে দেখুন না। এই যে দেখুন, আর ইটগুলো তো মনে হয় এই যে এই যে নদীর যে পাড় দেওয়া হয়েছিল সেই ভেঙে যাওয়া ইটগুলো মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, এমন সব ভেঙে যাচ্ছে। দেখুন এইগুলো যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো যে বাউন্ডারি দেওয়া ছিল ভেঙে গেছিলো, নদীর তলায় তলিয়ে যাচ্ছিলো, সেই ইটগুলো নিয়ে এসে কিন্তু এই যে ঘরের কাছ দিয়ে কিছু কিছু নিজেরা কাজ করেছেন। ভালো আছেন কাকিমা? হ্যাঁ হ্যাঁ ভালো আছে, এই যে জায়গা দাও। রান্না করছেন, ঠিক আছে দিদি, আমাদের বসবো না, এই যখন রান্না করছেন বাড়ি এলে। এই ঘুরে ঘুরে দেখছি আপনাদের। মানে এই দেখুন ঘুরের অবস্থা এই যে। আয়লার সময় বা ঝড়ে ঘর তো ছিল, বাস্তু ছিল না? ছিল না তো না, ছিল না একদম। তখন মাটির ঘর ছিল, এই ঘর এরকম লিন্টন ছিল, সব চারগুলা ভেঙে পড়ে গেছে, সেইভাবে আজ এই সব এগুলো সব এর নামার ঠেলা মারে এখন পড়ে যাবে। আচ্ছা, মানে কি এগুলি কাদার গাঁথুনি করে দেওয়া আছে কোনো রকম নাকি? না, সিমেন্টের ছিল। সিমেন্ট আছে হালকা পরিমাণে, হালকা পরিমাণে। সিমেন্ট দেওয়া। উপরে অ্যাডভেস্টার, তাও পুরো ফাটা, হ্যাঁ, কোন দেখাই যাচ্ছে মনে হচ্ছে কোন জায়গা থেকে। এসব দেখবে, মানে মোটামুটি অল্প ঝড় হলো এই একটা ভাঙা, এই যে এই একটা ভাঙা, এই একটা ভাঙা, এসব ভাঙার উপরে তাবু পলিথিন দেওয়া। এগুলো বৃষ্টি হলে জল পড়ে ভিতরে। হ্যাঁ, ভিতরে পড়ে তো? হ্যাঁ, ঝাপটা পড়ে। আচ্ছা, এইভাবে আপনারা রয়েছেন সরকার। এই যে ঘরের মধ্যে এই যে অবস্থা, এই যে একটা মাত্র রুম নিজেরা তৈরি করে নিয়েছেন, আর এই যে সব প্লাস্টিক দিয়ে কিন্তু এই যে ঘেরা রয়েছে, এই যে একটা বেড়া অবধি জোটেনি কিন্তু, এই যে সব এই দুই সাইডে সব প্লাস্টিকের তাবু দিয়ে ঘেরা। মানে দেয়ালটাও কংক্রিট নয়, দেয়ালগুলো কি কোনো রকম আর প্লাস্টিক। যে হাওয়া বাতাস হলে কিন্তু এই যে রান্নাও করা মুশকিল হয়ে যায়। এই মাছটা ধরতে যাওয়া হয়? হ্যাঁ, ওই নদী মাঝখানা ধরি। মাছের নদীতে মাছ ধরেই জীবিকা চলে? হ্যাঁ, জীবিকা চলে। আচ্ছা, তাহলে বাঘেরও তো অনেক সমস্যা হয় নাকি? হ্যাঁ, বাঘ কতবার আমার নৌকাতে লোক নিয়ে চলে গেল। আপনার নৌকার থেকে বাঘে নিয়ে চলে গেছে? হ্যাঁ, আচ্ছা, মানে সামনে তো অনেকবারই বাঘের সামনে পড়া হয়েছে। হ্যাঁ, বাঘের সঙ্গে যুদ্ধ হয়েছে, বাঘের সঙ্গে দাঙ্গা হয়েছে অনেকবার। বসুন একবার। বাঘের সঙ্গে দাঙ্গা হয়েছে, যুদ্ধ দাঙ্গা হয়েছে? হ্যাঁ, ভয় লাগে না? ভয় তো লাগবে, জীবন বাঁচাতে গেলে ভয় লাগবে না? জীবন যে কোনো প্রকার বাঁচাতে হবে। তা একসঙ্গে কতজনের যাওয়া হয় এরকম নদীতে মাছ ধরতে? একসঙ্গে 3 জন করে যাওয়া হয়। 3 জন করে? 3 জন। মানে একটা নৌকায় 3 জন যায়, তাই? হ্যাঁ, একটা লোক 3 জন। কখনো বাঘের মুখে পড়েছেন সামনে? হ্যাঁ, বহুতবার পড়েছি আমরা। আর মধু সংগ্রহ করতে জান না? হ্যাঁ, মধুর সংগ্রহ করতে যাই। মাছ ধরেন না মধু সংগ্রহ করেন? মধুর সিজনে মধু ধরা হয়, মাছের সিজনে মাছ ধরা হয়, কাঁকড়ার সিজনে কাঁকড়া ধরা হয়। এখানে মধুটা কিভাবে কি বিক্রি হয়, কত কি দাম নিয়ে হয় কেন? মধু এখানে 500 টাকা রেট। মানে এমন ঘটনাও ঘটেছে যে একেবারে বাঘের সামনাসামনি হতে হয়েছে। হ্যাঁ, বাঘের এ, সামনে। নুনের জায়গা দাও না রে। বাঘের না না বসবো না। আর মাছ এমনি মাছ ধরতে গেলে বা বনে মধু সংগ্রহ করতে গেলে মোটামুটি ওটা কতদিনের জন্য যান? ও 15 দিন। 15 দিন মোটামুটি ঘরে ফেরা সেভাবে হয় না, না মাঝে মাঝে ঘরে ফেরে? না, 15 দিনের মধ্যে থাকতে হয়। 15 দিন ওই জলের মধ্যেই থাকা হয়? হ্যাঁ, জলের মধ্যে লোকের উপরে থাকা হয়। আর মধু সংগ্রহ করতে গেলে কতদিন কি থাকা হয়? ওই মধু সংগ্রহ করতে গেলে 15 দিন, আর মাছ ধরতে গেলে 10 দিন। আচ্ছা, শুনেছি মধু সংগ্রহ করতে গেলে ওখানে তো দল বেঁধে গেলে ওই বনের মধ্যে গিয়ে সব আলাদা আলাদা ছড়িয়ে পড়তে হয় একা একা, তাই হ্যাঁ, কি? ওই একা একা ছাড়ে থাকতে হয়। একসঙ্গে বলা হয়, হয়ে গিয়ে আস্তে আস্তে ছাড়ে চলে যায়। না না, ধরুন এই একে একে গেলে ওখানে তো বাঘের আক্রমণের ভয় থাকে। হ্যাঁ, ও তো বাঘের আক্রমণ যখন অসুবিধা হয় তখন লোক ডাকা হয়, হাতের ভিতরে যা থাকে তাই আসে। জায়গা দে না, আমার একটা জায়গা আচ্ছা, না তো একা একা যুদ্ধ করতে হয়। কিন্তু বনের ভেতরে ডাকলে তারা আপনাদের যে দল ধরুন আছে 2 জন বা 4 জন, তারা কি কাছাকাছি থাকে না দূরে ছড়িয়ে না, পড়ে? অনেক দূরে ছড়িয়ে থাকে। তাহলে ডাকলে তারা শুনতে পাবে কি করে? ওই বনে বনে ছাড়া পাবে। কি হবে আপনাদের কোনো ইশারায় কোনো ডাক টাক আছে? ওই ছাড়া করা হয়। কিভাবে ডাকা হয় সেটা? ওই নাম ধরে ডাকা হয়। নাম ধরে ডাকা হয়? নাম ধরে ডাকা হয়। সেইভাবে লোক ছুটে আসে বনে ঘর থেকে, এসে জীবন বাঁচায়। আপনাদের এখানে সরকার থেকে যে জল দিয়েছিল নেই? না, জল আমাদের জল দেয়নি, পাইপ দেওয়া আছে, জল আসেনি আমার। পাইপ দেওয়া আছে, জল আসে না। না,
টিউবওয়েলের কোনো ব্যবস্থাও হয়নি? টিউবওয়েলের ব্যবস্থা ওই সরকার থেকে দিয়ে গেছে, ওই যে কোনোটা খারাপ আছে কোনোটা ইয়ে আছে, ভালো আচ্ছা আছে। আচ্ছা, সব ঠিকঠাক নেই। আর রান্না বান্না সব পুকুরে জলই, স্নান করা, রান্না কাপড় করা, কাচা, চান করা, কাপড় কাচা, বাসন মাজা সব পুকুরে জল। সব পুকুরের জলেই সব হয়? পুকুরের জল। আমাদের কলের জলে দিনে একবার করে ওঠে, সেই খাওয়া হয়। জোয়ারে ওঠে, ভাটি ওঠে না এমন জল, আচ্ছা সেইভাবে নিয়ে আসা খাওয়া যায়। এটা খুবই একটা কষ্টের মধ্যে হুম, দিয়ে তাই তো দিতে হয়। তাই তো। আর এই যেই কিন্তু পাশে রান্না করছে কাকিমা। তো কি রান্না হচ্ছে? আছি ওই এই আর এই হ্যাঁ। তাহলে এবার হাওয়াটা হলে তো লাগবে তো পুরো। ওই যে দেখা যাচ্ছে কিন্তু বাউন্ডারি, ওই যে দেখা যাচ্ছে প্রচন্ড রোদে, আর ওই হয়তো বোঝা যাচ্ছে না, প্রচুর হাওয়া লাগে। ওখান থেকে কিন্তু পুরো একদম হাওয়াটা এখানে টানা এসে হাওয়া, লাগছে। শুধু এই ফুল গাছটা আছে বলে একটু হাওয়া আটকানো আছে। ফুল গাছে আর কতটুকু আটকাবে? হ্যাঁ, কিন্তু মনে এসে লাগছে। আরেকটা ব্যাপার, বেশি হাওয়া হলে রান্নাও হয় না। গ্যাসের কানেকশন নেই, গ্যাস উজালা যেই গ্যাস উজালা দেওয়া গ্যাস। হয়, সেটা কোনো ব্যবস্থা এখানে দেওয়া হয়নি? হ্যাঁ হ্যাঁ গ্যাস দিয়েছে, তা সে এখন তো ভরা যাচ্ছে না। দামের বিশাল জন্য। বিশাল দাম, তার পাশে গ্যাস পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি গ্যাসের কিন্তু সমস্যা গ্যাস হচ্ছে না, বুক করলে 25 দিন বাদে নানান তবে রকম গ্যাস বাবা- দিচ্ছে। নানান রকম যারা এজেন্ট তারাই কিন্তু ব্যবস্থা করছে, কিন্তু গ্যাস কিন্তু কখনোই টান পড়েনি এখনো। মানে উজ্জ্বলা গ্যাসের কানেকশন আপনাদের আছে তাই তো? হ্যাঁ দেখুন এই মতো এইখানে কিন্তু এই রকম অবস্থা কিন্তু প্রায় সব বাড়িতেই। এই যে কিন্তু সব বাড়িতে কিন্তু একই রকম পরিস্থিতি। এই যে নদী আর এই সব জায়গাতে কিন্তু যে বাড়ি, যে দেখুন এই যে গরু বাছুর মানুষ সব একসঙ্গেই রয়েছে, এই সব বাড়িতেই একই রকমের পরিস্থিতি। দেখুন আরও এদিকে দেখানোর চেষ্টা করছি, পার দিয়ে আমরা আরও সামনে যাচ্ছি, তাহলে গেলে আপনারা বুঝতে পারবেন। আর যে যেতে যেতে দেখতে পাচ্ছি এই যে একটা গাছতলায় গরু বাঁধা রয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ, দেখুন কি দারুণ লাগছে। আর এই যে সব পাশ দিয়ে যে ছোটো ছোটো কিন্তু সব যে পুকুর রয়েছে, আর তার পাশ দিয়ে ছোটো ছোটো সব কিন্তু যে বাড়ি, সেই বাড়িগুলো মনে হচ্ছে এখানকার যে ইটগুলো ভেঙে পড়ে রয়েছে, সেই ইট দিয়ে কিন্তু অধিকাংশ বাড়ি সব তৈরি করা। এগুলো কিন্তু কোনো রকম সরকারি সহযোগিতায় নয়, নিজেদের কিছু কিছু করে টাকা জমিয়ে সেটা দিয়ে কিন্তু করা। খুব দারুণ, দেখুন পরিবেশটা দারুণ লাগছে। ওয়াও, এখানের পরিবেশটা দেখতে সুন্দর, কিন্তু বাস করা কিন্তু অতটা সহজ নয়, কঠিন জীবনযাপন করেন এরা, মানে নিজেদের জীবনের ঝুঁকি রেখে তারপরে এখানে সুন্দরবনে যান মাছ ধরতে। এইখান থেকে হয়তো পাড়টা দেখা যাচ্ছে না, ওপারেই রয়েছে সুন্দরবনের সেই ঘন জঙ্গল, যেখানে তারা মাছ ধরতে যান এবং সেই বাঘের শিকার হয়ে যান, মাছ ধরেন এবং মধু সংগ্রহ করেন। তাছাড়াও কাঁকড়া মাছ টাছ ধরতে কিন্তু ওই বনে চলে যান। দেখতে পাচ্ছেন নিজেও কিন্তু একটা বাড়ি রয়েছে, এই যে একটা বাড়ি রয়েছে, মনে হচ্ছে এখন কেউ হয়তো নেই, হয়তো মৎস্য শিকার করতে চলে গেছেন নদীর মাঝে, দেখতে পাচ্ছি না। তো আরেকটা বাড়ি এই যে দেখতে পাচ্ছি, এই দেখুন টিন দিয়ে যে এখানে ছাউনি করা, উপরে অ্যাসবেস্টার দেওয়া, আর এই যে বাড়ি ঘরের যে দেখুন মাটি ইট দিয়ে এখানে গাঁথনি দেওয়া, মাটি দিয়ে একদম দেখতে পাচ্ছি না এখন কীভাবে এখানে রয়েছে, দেখতে পাচ্ছি না বাড়ির মধ্যে কেউ আছে কিনা, কীভাবে এনারা এখানে রয়েছেন। একটুখানি কিন্তু বন্যা হলে বা বেশি জল হলে কিন্তু এদিকে জল চলে আসে, তবুও এখন জীবনযাপন করতে হবে, কিছু করার নেই। তো এইরকম কিন্তু প্রতিটা বাড়ির অবস্থা। এই যে একটা কি মনে হচ্ছে কোনো গবাদি পশু থাকে, এখানে একটা বটগাছ তলাটা একবার দেখুন কি দারুণ সুন্দর লাগছে জায়গাটা, বটগাছ রয়েছে, এখানে একটা ঘর রয়েছে। এই ঘরটা কিসের দাদা? আচ্ছা চাবিদার রয়েছে। আচ্ছা বনবিবি, না 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 বনবিবির মন্দির কি এটা? না না, বটবৃক্ষ, এটা বটবৃক্ষ। আচ্ছা আচ্ছা, বটবৃক্ষ মন্দির। এই যে এটা একটা এখানে বটবৃক্ষ একটা মন্দির তৈরি করে রেখে দিয়েছে, এটা বট গাছটাকে পুজো করা হয়। তো এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটাও কিন্তু প্রচুর ভেঙে কিন্তু মানুষের চাষের জমি টমিও কিন্তু এই যে এখান দিয়ে দেখুন মাটি, এখান দিয়ে লোকের যাতায়াতের রাস্তা কিন্তু এটাই দেখুন মাটির রাস্তা, কোথাও কোথাও একটু ইট আছে,
ও ভ্যান ওইদিকে ঢুকবে। এই যে চাষের জমির এই যে ধান গ্রামের মধ্যে যে চলে যাচ্ছে, এই দেখুন গ্রামের মধ্যে দিয়ে বাড়ির ধান। এই যে মাটির রাস্তা দিয়ে কী করে যেই ইঞ্জিন ভ্যানগুলো ধানগুলো নিয়ে যায়। আচ্ছা দাদা, যখন বর্ষা কাদা হয়ে যায় তখন তো এই ভ্যান যেতে খুব অসুবিধা হয়ে যায়। তখন ভ্যান কোনো কিছু আসতে পারে, সাইকেল নিয়ে যাওয়ার মতো অবস্থা হয় না। সাইকেল নিয়ে যাওয়ার মতো অবস্থা হয় না। এখানে খুবই সমস্যা। এখানে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, কোনো গর্ভবতী মায়েদের পর্যন্ত এখান থেকে যদি বাইশের সময় দুর্ঘটনা ঘটে যায়, এখানে নিয়ে যাওয়ার মতো অবস্থা করতে হয়। নিয়ে যাওয়ার মতো খাঁতে করে ঝোড়াই করে খাঁতে করে বাঁকে করে নিয়ে যাওয়া হয়। বাঁকে করে নিয়ে যাওয়া হয়। তো শুনতে পারলেন কি অবস্থা। এখানে কেউ যদি গর্ভবতী মা থাকেন, একটু ঠেলে দাও। ঘুরিয়ে গেলে এইখান থেকে ঘুরিয়ে গেলে তো খারাপ অবস্থা হয়ে যায়। বুঝতে পারছেন কেমন অবস্থা। তো এখানে কোনো মহিলা যদি গর্ভবতী অবস্থায় থাকেন, তো এইখান থেকে কিন্তু গাড়িতে করে নিয়ে যাওয়ার পরিস্থিতি থাকে না। যখন কাদা হয়ে যায় তখন কিন্তু সেই বাঁকে করে নিয়ে যাওয়া হয়। শুনতে পারলেন দাদাই বলছেন, মানে নদীটা এখন এই কুল ভাঙছে নাকি ওকুল ভাঙছে? এখন এইগুলি ভাঙছে আর ওকুল গড়ছে। আচ্ছা, ওকুল এখন গড়ছে। হ্যাঁ। কারণ অলরেডি 10 বিঘা ভেঙে গেছে। হ্যাঁ। তখন এই রাস্তাও একসময় ভেঙে যেতে পারে। রাস্তা তো প্রত্যেক বছর তো ভাঙছে এখানে। মানে নাকি এই বাঁধিয়ে দিয়েছে ইট দিয়ে, জন্য নাও ভাঙতে পারে। এই মাছটা সম্পূর্ণ ভেঙে চলে আসছে। আর এই যে গাছটা আছে, এপারে বিশাল মাছ ছিল। এই গাছটা প্রতিটা গাছ, এই মাঠে এপারে মাছ ছিল, মাঠের ওপারে জঙ্গল ছিল, সব চলে গিয়েছে। এই মাঠে বিশাল অনুষ্ঠান পুজো পার্বণ হতো। এটা খান, এই বড়বৃক্ষ খান, এখানে অনেক বড় অনুষ্ঠান হতো। ওই যাত্রা গাজন থেকে সমস্ত কিছু হতো, কিন্তু এখন আর কিছু হয় না। এখন কিছু হয় না, মানে ভেঙে যাওয়ার কারণে আর জায়গা নেই। এই কারণে। আর এখানে রাস্তাঘাট কাজ হয় না ঠিক মতো। এই দেখতে পাচ্ছেন, আপনি একটু নিচে নামলে দেখতে পাবেন। একটু এই সাইডটা দেখুন যে এই যে বলাক পিছন, একটা করে বলাক পিছনে 1 কুইন্টাল 20 কিলো ওজন। আচ্ছা, কিন্তু এই 1 কুইন্টাল 20 কিলো কি ভাসিয়ে নিয়ে যাওয়া কি সম্ভব? কিন্তু এখানে সব ভাসিয়ে নিয়ে চলে গেছে জলে, সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। এই যে বাঁশগুলো, এই যে পিনগুলো, হ্যাঁ, আপনাকে দেখাচ্ছি আমি। পিনগুলো এটা চাই না, আমি নাড়াতে দেখা পাচ্ছেন, এগুলো কোনো রকম এত কাও করে গাড়া আছে। আচ্ছা দেখা পাচ্ছেন, মানে বেশি করে গাড়াও হয়নি না, 1 টাকা করে গাড়া আছেন, বাদ বাকি সব নেতারা খেয়ে নিয়েছে। আজকে যদি সেইভাবে বাদলটা দেওয়া হতো বা প্রচুর ইট দেওয়া দেখা যাচ্ছে, কিন্তু একটু যদি সুন্দর ঢালাই থাকতো তাহলে মানে এই পরিস্থিতিটা হতো না। না, ঢালাই থাকলে কংক্রিট ঢালাই থাকলে আমাদের এখানে আস্থা ক্ষতি হতো না। আর ইট তো প্রচুর এখানে দেখতে পাচ্ছি, কিন্তু শুধু আজকে একটু ঢালাই সুন্দর করে দিলে আজকে এই পরিস্থিতিটা হতো না। হ্যাঁ, এখানে একটু কংক্রিট করে দিলে আস্থার জীবনে যায় না। তো শুনতে পাচ্ছেন সব জায়গায় মানে কিন্তু এই যে রাজনৈতিক একটা ঘাবলা কেস বলা যায়, বাংলা ভাষায় বলে ঘাবলা কেস সব জায়গায় আছে, যার কারণে কিন্তু এই সব জায়গায় এরকম পরিস্থিতি। তো কোনো রকম উন্নত হয় না। এবং দেখা যায় এই যে বড় বড় পিনগুলো আছে, একটু ঘুরে দেখাবেন, এই যে কাঠের যে পিনগুলো আছে, এগুলো হচ্ছে 16 ফুট করে মানে গাড়ার কথা, মাটির ভিতরে দেওয়ার কথা 16 ফুট, সেখানে দিয়েছে 6 ফুট 5 ফুট করে দেওয়া আছে। তাহলে কি করে ঠিক থাকবে? কি করে এটা নিয়ে প্রতিবাদ গ্রামের লোকেরা করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি এই যারা রাজনীতির কারণে এই কাজটা হয়নি। যারা প্রতিবাদ করেছিল তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে, যাতে আর এটা নিয়ে প্রতিবাদ না করতেই পারে। মানে সব জায়গায় একই রকম একটা পরিস্থিতি দেখা যায়। এই সুন্দরবনে সবাই আছে কিছু দান করে, এই রাজনৈতিক ওই বর্ণা টর্ণা হবে, হয়তো দেখা যাচ্ছে যা পাচ্ছে তার থেকে তাই বেশি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, বছরের শেষে ওই গিয়ে দুটো তাবু দিয়ে শেষ। তো এটাই কিন্তু মানে এনাদেরকে সব তোপ হিসাবে ব্যবহার করা হয়। এই যে এখানে দেখা যাচ্ছে বাঁধন দেওয়ার জন্য প্রতি বছরই টাকা আসে, সেই টাকা দিয়ে দেখা যাচ্ছে 3 ভাগের 1 ভাগ হয়তো কাজে লাগায় নাকি? 3 ভাগের 1 ভাগটা কাজে লাগানো, তাহলে তো এখান থেকেও কিছু থাকতো। মানে 10 ভাগের 1 ভাগ তাহলে হয়। 10 ভাগের 1 ভাগ হয়, তা উপর থেকে যারা উপর মহলে আছে, যারা চেয়ার টেবিলে বসে আছে, তারা কিন্তু খাতায় কলমে চুরি করছে। আচ্ছা, তারা উপরে বসে খাতায় কলমে চুরি করছে, তার থেকে চুরি হয়ে সামান্য বিন্দু মাত্র এখানে আসছে। সেই জায়গায় এই কাজ হয়েছে, তাই এই কাজটা হবে কতদিন? এ তো এমনিতে ভেঙে হবে চলে যাচ্ছে, আবার এই তো জল আসলে সেটা ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন সবই ভেঙে চলে যাবে। সবই ভেঙে গেছে। তো শুনতে পারলেন এই মতো কিন্তু সব অবস্থা। মানে প্রতি বছরই এই রাজনৈতিক দল বা নানা রকমভাবে উপরমহলের থেকে টাকা আসে, আর সেটাকে এনাদের তোপ হিসাবে ব্যবহার করা হয়।
আর টাকা শুধু যা যা আছে সব এনাদের হাতে কিছুই পড়ে না, সবই চলে যায় তাদের হাতে, সামান্য কিছু এসে পড়ে। তো এবার তো নতুন সরকার বদল হয়েছে, নতুন সরকারের কাছে কি আবদার করছেন, মানে কী চাইছেন? নতুন সরকার এসেছেন মানে আমরা একটু আশা রাখবো নতুন সরকারের কাছে, যাতে এই গ্রামটা এই যে রাস্তাঘাট এগুলো আগে কংক্রিট বাঁধ হওয়া দরকার, কারণ এখানে কংক্রিট বাঁধ না হলে এখানকার জমি আস্তে আস্তে সব নদীতে চলে যাবে, আর এই গ্রামের ফসল মানে চাষ হবে না, ফসল তো নষ্ট, প্রত্যেক বছর নষ্ট হয়ে যায়। আর যেহেতু এখানকার যেসব মায়েরা আছে, গর্ভবতী মায়েরা, তাদের এখান থেকে নিয়ে যেতে খুবই কষ্ট হয় রাস্তাঘাটের জন্য। এখান যখন এই রাস্তা কংক্রিট হয়ে যাবে তখন এখান থেকে নিয়ে যাওয়া খুব একটা সমস্যা হবে না, সাথে সাথে চলে নিয়ে যেতে পারবেন। কিন্তু মেন বিষয়টা এই কংক্রিট মাত্রা হওয়া 100% প্রয়োজন আমাদের, যে যা করিব দল। কিন্তু এই আমাদের তো নতুন সরকার আছে, নতুন সরকার এখানে স্বাস্থ্য কেন্দ্র কিছু নেই? না, এখানে স্বাস্থ্য কেন্দ্র কিছু নেই, তবে আমাদের যা হয় এখান থেকে জয়নগর নিয়ে যেতে হয়। কত কিলোমিটার দূরে সেটা? এখান থেকে জয়নগর 32 কিলোমিটার দূর। 32 কিলোমিটার দূরে যেতে হয়? জয়নগর এখান থেকে কোনো চিকিৎসা ভালো নেই। এখানে আছে একটি জামতলা, সিরিয়াস হলে জামতলা আবার নেয় না, ওখান থেকে ফিরব। আচ্ছা, আর এখানে চিকিৎসা ব্যবস্থা তো নেই, আর স্কুলও শুনলাম অনেক দূরে, যেটা তো দাদাকে দেখালাম যে দাদা একটা স্কুল চালাচ্ছেন ওখানে, যেটা বাচ্চাদের জন্য একদম ফ্রিতে দাদা কিন্তু পড়াশোনার ব্যবস্থা করছেন। তার সঙ্গে এমনি কোনো সরকারি স্কুল তো এখানে নেই? না না, সেটাও নেই। না। এখান থেকে 8 কিলোমিটার দূরে, হ্যাঁ 8 কিলোমিটার দূরে বাচ্চাদের পড়তে যেতে হয়, মানে কোনো রকম কিন্তু সুযোগ সুবিধা নেই। তো নতুন সরকারের কাছে আমাদেরও আবেদন থাকবে যে যাতে এই গ্রামের জন্য যাতে সুবিধা করে। একটু গ্রামের একটু জায়গাটা একটু বলবেন, জায়গাটার নামটা? এটা হচ্ছে সুন্দরবন দেউলবাড়ি বাবুরামের চক। আর এই বাবুরামের চক আমাদের এই গ্রামটার নাম হচ্ছে নষ্টপাড়া বাবুরামের চক। সামনে আছে হরিদারপাড়া, তারপর হচ্ছে চিতুরি ফরেস্ট অফিস। এটা সম্পূর্ণ কাজ হওয়ার মেন মানে দরকার। এটা 2000 ফুটের বেশি হবে, 2000 বলা ভুল হচ্ছে, 2000-এর আরও বেশি হবে। মানে আস্তার যে কাজটা কংক্রিট হলে আমার মন বলে এটা নিরাপদ থাকবে। আচ্ছা আচ্ছা। তো নতুন সরকারের কাছে আবেদন আমাদের, এই যদি এই যে প্রতিবেদনটি করা হয়েছে যদি আপনাদের চোখে পড়ে তাহলে অবশ্যই এই গ্রামের জন্য একটু ভাবুন। আর এই সুন্দরবনে এইরকম অনেক গ্রাম রয়েছে যাদের কিন্তু এতদিন তোপ হিসাবে ব্যবহার করা হয়েছে, যাদের কাছে এই যে উন্নয়নের নাম করে প্রচুর টাকা তোলা হয় সরকারের কাছে, কিন্তু এনাদের হাতে এসে সেটা পৌঁছায় না। তো আপনাদের কাছে আবেদন থাকবে যাতে এই মানুষের পাশে এসে দাঁড়ায় বর্তমান সরকার, আর মানুষের যাতে সুবিধা হয়, এই হসপিটাল, শিক্ষা, দীক্ষা এবং স্বাস্থ্য সব দিকে যেন তাদের জন্য ভাবা হয়। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ, দাদা এই তথ্য দেওয়ার জন্য আমাদের অনেক তথ্য দিয়েছেন, দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর কথা বলতে বলতে কিন্তু এই যে টোটো আমাদের চলে এসছে, এখানে কিন্তু এইভাবে টোটো ভাড়া করতে হয়, আর না হলে ওই পার থেকে যেতে হয়। টোটো স্পেশাল এই যে ভাড়া করে নিয়ে যেতে হয়, এমনি লাইনের গাড়ি টাড়ি কিছু নেই? লাইনের গাড়ি, লাইন অনেক দূরে যেতে হয়। অনেক দূরে না, এইখান দিয়ে না না, কোনো লাইন নেই, টোটো ভাড়া করে নিয়ে তারপরে যেতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৃষ্টি হলে বন্ধ, বৃষ্টি হলে বন্ধ, খুবই কঠিন পরিস্থিতি। আচ্ছা দাদা তাহলে আসি, হ্যাঁ। ভালো রাখবেন, ঠিক আছে? দেখি আবার দেখি, পরে ফোনে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন চলে যাচ্ছি। দাদা কিন্তু সত্যি খুবই একজন ভালো মানুষ, একজন সমাজসেবিক বলা যায় দাদাকে, বলা যায় নয়, অবশ্যই তিনি একজন সমাজসেবিক লোক। এই যে সমাজের শিক্ষা দীক্ষা সব বিষয়ে কিন্তু দাদা খুব এখানে লক্ষ্য রয়েছেন। তিনি একজন, যদিও তিনি সেইভাবে কিন্তু পড়াশোনা শিখতে পারেননি, কিন্তু এখানকার মানুষের জন্য তিনি কিন্তু সত্যিই খুব ভাবেন। তো আমরা এই যে নদী পথ দিয়ে আস্তে আস্তে বেয়ে যাচ্ছি, তো এখনও আমরা অনেক দূর চলে এসেছি, তবুও দাদা আমাদের জন্য দেখে যাচ্ছে সেই বাইরে, কিন্তু এখনও গাছতলায় দাঁড়িয়ে রয়েছে, এখনও টাটা দিয়ে যাচ্ছে দাদা। তো এখনও সমাজে ভালো মানুষ আছেন। তো আমি টোটোতে কিন্তু এই কাকুর সঙ্গে কথা বলে সামনে চলে এলাম, আর এই যে রাস্তা খুবই কিন্তু ভয়ানক রাস্তা, মানে টোটো ঠিকমতো চলতেই পারছে না, এর থেকে মনে হয় হেঁটে তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায়, এইরকম অবস্থা। হেলে দুলেও কিন্তু যাচ্ছে। আর বর্ষা হলে তো পুরো বন্ধ, তাই তো কাকু? বর্ষা হলে পুরো বন্ধ, হ্যাঁ বর্ষা হলে বন্ধ হয়ে যায়। তাই এখানের কোনো এখানে যেই রাজনীতির দল আছে বা কোনো এখানে যেই ক্ষমতায় যারা আছেন তাদেরকে জানানো হয় না এগুলো,
হ্যাঁ, আগে আগে ক্ষমতায় ছিল টিএমসি, এখন বর্তমানে এসেছেন বিজেপি। এই কয়েকদিন আগে টিএমসি অনেকই কাজ করেনি। হ্যাঁ, এমনকি এই নদী বাঁধে যে রাস্তার এখন গাড়ি নিয়ে যাচ্ছে, এই নদী রাস্তার পোল দিয়ে মাটি কেটে নিয়ে রাস্তার উপরে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাতেও কিছু বলতে পারি না, বললেই কেসে ঢুকিয়ে দেবে। মানে নদীর থেকে মাটি কাটা বলতে বুঝতে পারি। একদম যে নদীর বাঁধ, যে বাঁধটা আছে, আচ্ছা। বাঁধের পোল দিয়ে মাটি কাটলে রাস্তা কি থাকে? না না না। থাকবে না। তাহলে এই রাস্তার ওই নিচ থেকেই মাটি নিয়ে জিসিবি দিয়ে মাটি কেটে রাস্তার উপরে দিয়েছে। কেননা এইটা করলে প্রতি বছর দুবার একবার করে ভাঙলে রাস্তাটা আবার মেরামত হবে, আবার কন্ট্রাক্টর আসবে, এলে আবার টাকা খাওয়ার জায়গা আবার তৈরি হবে। নেতারা টাকা খাওয়ার জায়গা তৈরি করে নেয়। যার জন্য গ্রামের মানুষ কেউ কিছু বলতে পারে না, বললে এখন কেসে ঢুকিয়ে দেবে। পুলিশ ওদেরই কথা চলতো, ওদেরই বলছে। এখন আপাতত টিএমসির কথাই চলতো। আচ্ছা আচ্ছা, এখন বর্তমান টিএমসি নেই, বিজেপি এসছে। এখন জানি না কতটা কি হবে। মানে আগে এইভাবেই চলেছে, মানে নদীর এই মাটিটা নেওয়ার কথা দূরের থেকে, বা হ্যাঁ না হলে হয়তো মাটি কাটলেও সেটা বাইরের থেকে নদীর ভিতর থেকে অনেকটা কেটে নেওয়ার কথা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা না কেটে তারাই একদম কুল থেকে জিসিবি দিয়ে কেটে নিচ্ছে, একদম একদম। যাতে কম পয়সা বাঁচে। হ্যাঁ হ্যাঁ, অথচ যে কন্ট্রাক্টর যে কন্ট্রাক্ট নেয় কাজের জন্য, হ্যাঁ। সে কন্ট্রাক্টর আসতে দেয় না নেতারা। আচ্ছা, ওরা যা আচ্ছা। খুশি তাই করে। এখানে টিএমসির প্রধান, টিএমসির পঞ্চায়েত সদস্য, টিএমসির এমএলএ, আচ্ছা, আচ্ছা। সবই টিএমসির। ওরা যা খুশি তাই করবে, আমাদের মেনে নিতে হবে। প্রতিবাদ করতে গেলে আমাদের জেলের ভাত খেতে হবে। তো শুনতে পাচ্ছেন কীরকম পরিস্থিতি দিয়ে কিন্তু সব জায়গায় এই রকম মাফিয়া চলেছে। তো মাফিয়া কিন্তু সব কিছু, মানে সব কিছুতে এরকম মাফিয়া চলেছে, মানে নদীর বাদ দিয়া সেখানে কিন্তু মাফিয়ার কাজ চলেছে। মানুষের মুখের ভাষা কিন্তু কেড়ে নিয়েছিল, কিন্তু সবাই এখন একটা আশা করে আছেন যে বিজেপি সরকার এসছে, নিশ্চয়ই তারা কিছু ভালো কিছু করবে, তাই তো? সবাই কিন্তু সেই বিজেপি সরকারের দিকে মুখ চেয়ে বসে আছে। আমরাও চাই যাতে এই বিজেপি সরকার মানুষের জন্য কিছু করুক, কারণ এখানকার মানুষ কিন্তু সত্যিই খুবই অসহায় অবস্থায় থাকেন। মানে এই যে দেখুন, এই যে যেসব বাড়িগুলো রয়েছে, এগুলো কি একটা সরকারি একটা বাড়ি পাওয়ার যোগ্য নয়? দেখুন কীভাবে বাস করছেন, কিন্তু সেটা কিন্তু কেউ পাচ্ছে না, ঠিকমতো পায়নি সবাই জায়গা। না না না, সরকারি বাড়ি সবাই পায়নি। বিশেষ করে যারা টিএমসি বিরোধী তারা তো মোটেই পায়নি। আচ্ছা, হ্যাঁ, আর টিএমসির নেতাদের, তাদের নাতি, তাদের ছেলে, তাদের বৌমা সবাই পেয়েছে, সবাই পেয়েছে। 3টে করে পেয়েছে। দূরে দিনে মানে একতলা বাড়ি থাকলে তাদের দুতলা হয়েছে, দুতলা হয়ে গেছে, কিন্তু বিরোধীরা কেউ পায়নি। কেউ পায়নি। এখানে যত পার্টি আছে কোনো পার্টিরা পায়নি। তো সব জায়গায় কিন্তু সেই একই রকমের পরিস্থিতি। তো আমরা যেই রাস্তা দিয়ে হয়তো যেতে 15 মিনিট সময় লাগে, সেটা 1 ঘন্টা ধরে আমাদের এইখানে যেতে হচ্ছে। এইরকম হচ্ছে এখানকার পরিস্থিতি। মানে এখানে সবাই ব্যবহার করে গেছেন এনাদেরকে। প্রতি বছর এই যে বললেন যে আবার ভাঙবে, আবার টাকা খাওয়ার একটা জায়গা হবে। সাধারণ মানুষ হয়তো চেয়েছিল সেই 21 সালেই বদল। হয়তো 21 সালেও অনেকে মানুষ যারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা কিন্তু নতুন সরকারকে ভোট দিয়েছিল, কিন্তু ভোটটা কিন্তু সঠিক জায়গায় গিয়ে পড়েনি। ভোট পড়েছিল, গণনাতে শেষ করে দিয়েছেন। কিছু কিছু জায়গায় মানে ভোট করতে দেয় না। আমরা তো ভোট দিতেই পারিনি, তাহলে দিতে এই পারে, বছরে ভোটটা ভালোভাবে দিতে পেরেছি। এই যে রাস্তা, তার রাস্তা হয়তো কোনো রকমভাবে রোলার দিয়ে পেশাই করা হয়নি, ওরকম করে দিয়েছে। তো সে মাটি পুরো বসে গেছে, ইট বসে গেছে। যাদের কাছে এই যে উন্নয়নের নাম করে প্রচুর টাকা তোলা হয় সরকারের কাছে, কিন্তু এনাদের হাতে এসে সেটা পৌঁছায় না। তো আপনাদের কাছে আবেদন থাকবে যাতে এই মানুষের পাশে এসে দাঁড়ায় বর্তমান সরকার, আর মানুষের যাতে সুবিধা হয়, এই হসপিটাল, শিক্ষা, দীক্ষা এবং স্বাস্থ্য সব দিকে যেন তাদের জন্য ভাবা হয়। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ, দাদা এই তথ্য দেওয়ার জন্য আমাদের অনেক তথ্য দিয়েছেন, দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের প্রতিবেদনটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।